হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি চলে এসেছি আজকে একটা লিট্টির রেসিপি নিয়ে। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে জোয়ান। দেখো এটা আমি জোয়ানটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব নুন আর ঘি। দেখো এটা নুন দিয়ে দিচ্ছি। এবার দেব ঘি। ঘিটা আমি অল্পই দেব, আর একটুখানি সাদা তেল দেব। দেখো এবার একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো আটা মাখা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি কিন্তু খুব নরম করে মাখিনি, মোটামুটি যেরকম দরকার সেরকমই মেখেছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো। দেখো আমি এখানে চোখা বানাবো বলে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। এবার 2টো টমেটো দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো 5খানা রসুন। একটু নুন দিয়ে এটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো এখানে কিন্তু আমি ছাতু নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এবার দেবো পাতিলেবুর রস। দেখো এখানে তো আমি রসুন কুচি আর পাতিলেবুর একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আচার, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়েছি জোয়ান। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব। দেখো ছাতু মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে 2টো জিনিস স্কিপ করে গেছি, যেটা হচ্ছে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরেটা আমি একটু খালি কড়াইতে নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে দিয়েছি, দিয়ে এরকম শুকনো করে মেখে নিয়েছি। এবার দেখো এখানে আলুর চোখাটা করে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে দিয়েছি। আর টমেটো, সেদ্ধ করা টমেটো, আলু আর রসুনটা ওটা দিয়ে সব একসাথে মেখে নেব। দেখো আলুর চোখাটাও আমার রেডি হয়ে গেছে, এটা মেখে রেখে দিলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি এর মধ্যে একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। এবার একে একে সব, এদিকে দেখো আটা মাখাটাও রেস্টে রেখে দিয়েছিলাম, এর মধ্যে এবার লেচি কেটে কেটে সব একে একে ভরে দেবো। যেহেতু আমি ফোনটা কোনো স্ট্যান্ড ইউজ করছি না বলে নিজে হাতে ধরে ধরেই করছি, ওর জন্য আমি পুর ভরানোটা তোমাদের দেখাতে পারছি না। তোমরা তো জানোই কেমনভাবে পুর ভরতে হয়, এভাবে তোমরা ভরে নিও। তারপরে আসছি। দেখো আমি কিন্তু এবার এটাকে বসিয়ে দিয়েছি। এটাতে যেহেতু বেশি দেওয়া যাবে না, এই ফাঁকগুলো দিয়ে পড়ে যাবে, ওর জন্য একটা একটা করেই আমি করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চাটনির জন্য। এটাকে এবার বেটে নেব। দেখো লিট্টি কিন্তু আমার রেডি। এখানে আলুর চোখাটাও দিয়ে দিয়েছি। আর এই চাটনিটা কিন্তু আমি রসুন ছাড়াই বেটেছি, তোমরা চাইলে দিতে পারো। আমি রসুনটা দিইনি, কারণ পুদিনার যে স্মেলটা সেইটা তাহলে থাকবে না। এবার বেটে নিয়ে ওর মধ্যে বিট নুন, এমনি সাদা নুন আর 2খানা পাতিলেবু ওর মধ্যে চিপে দিয়ে দিয়েছি। দেখো তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে আর পাশে থাকবে। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।